নমস্কার বন্ধুরা, খামখেয়ালি ইচ্ছেরাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, হ্যাঁ আমরা চলে এসেছি পৈলান মন্দিরে বা গুরু স্বামীনারায়ণের মন্দিরে। তো দেখো মন্দিরটা কতটা সুন্দর। এটা হচ্ছে মন্দিরের একটা সাইডের দিক। তো দেখো মন্দিরটা কতটা বড়, অনেক বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা। এই মন্দিরে আসতে গেলে তোমরা যদি ডায়মন্ড হারবার রুট দিয়ে আসো, তাহলে ডায়মন্ড হারবার স্টেশন থেকে বাসে করে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমরা চলে আসতে পারবে। এটা হচ্ছে আমতলার খুব কাছে এই মন্দিরটা। আর যদি তোমরা কলকাতার দিক থেকে আসতে চাও, তাহলে জোকা মেট্রো স্টেশন থেকে তোমরা কিন্তু ওখান থেকে যে কোনো গাড়ি পেয়ে যাবে এখানে আসার জন্য। মন্দিরটা দেখো কতটা সুন্দর, মন্দিরটা অনেক বড় আর পুরোটাই কিন্তু পাথরের উপর অনেক কারুকার্য করা। সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে মন্দিরটা কতটা সুন্দর। এই মন্দিরে আসতে গেলে কিন্তু সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এই মন্দিরটা, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তাই তোমরা যদি এই মন্দিরে আসো তাহলে কিন্তু এই সময়ের মধ্যে আসবে। দেখো মন্দিরে ঢুকতেই এরকম হাতির উপর সানাই বাজাচ্ছে একজন, এরকম দু সাইডেই দুটো রয়েছে। আর এদিকে একটা ফাউন্টেন আছে, সেখানে এরকম পদচিহ্ন করা রয়েছে। তো দেখো জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর, তোমরা এলে বুঝতে পারবে। আর ওই দিকেই হচ্ছে মেন রোড, একদম মেন রোডের গায়ে মন্দিরটা। তোমরা আসার পথেই মন্দিরটা একদম দেখতে পাবে। দেখো কতটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা রয়েছে। আর তোমরা যদি কোনো প্রাইভেট কারে আসতে চাও তো গাড়িও রাখার এখানে জায়গা রয়েছে। মাত্র 30 টাকা ওখানে চার্জ দিতে হয়, তারপর তোমরা ওখানে গাড়ি রাখতে পারবে। আর মন্দিরে তো ঢুকতে গেলে কোনো টাকাই দিতে হয় না। হ্যাঁ, এবার তোমরা যদি প্রণামী দিতে চাও তাহলে দিতে পারো, তবে মন্দিরে তোমরা বিনামূল্যেই তোমরা মন্দির দর্শন করে আসতে পারবে। এবং এই মন্দিরের যে বাইরের যে প্রেমিসেস, সেখানে তোমরা ফটো ভিডিও তুলতে পারবে। যদিও ভিডিও তুলতে বারণ করে, তাও তোমরা তুলতে পারবে, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু একদম ফোন অ্যালাউ নয়। তখন কিন্তু ফোন ব্যাগে রেখে দিতে হবে বা পকেটে রেখে দিতে হবে। এখানে সাধারণত গুরু স্বামীনারায়ণের মন্দির, তো ওনার মূর্তি রয়েছে। এছাড়াও রাম, সীতা এবং বজরংবলীর মূর্তি রয়েছে। আবার হর পার্বতী এবং গণেশেরও মূর্তি রয়েছে। মন্দিরটা দেখো কতটা সুন্দর। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের ভেতরেও কিন্তু একটা মন্দির রয়েছে, সেখানে সোনার ঠাকুর রয়েছে। তো সেখানে তো ফোন নিয়ে যাওয়া যাবে না। এরপর আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে তোমরা সমস্ত রকমের ভেজ আইটেম পেয়ে যাবে, এখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এবার হচ্ছে এই মন্দিরের সন্ধেবেলার দৃশ্য। তো দেখো সন্ধেবেলার দৃশ্য আর সকালের যে দৃশ্য, সত্যি একদম অন্যরকম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। টাটা।